বন্ধুরা, আশা রাখি সবাই অনেক ভালো আছো। সেদিনের গল্পটির পরের অংশ নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের কাছে। তো চলো দেরি না করে শুরু করি। আমাদের গোপন সম্পর্ক দিন দিন গভীর হয়ে উঠছিল। স্কুলে বাইরে থেকে আমরা দুজনই যেন অপরিচিত, একজন শিক্ষক, একজন ছাত্র। কিন্তু যখনই স্কুল ছুটি হতো কিংবা সবাই চলে যেত, আমরা খুঁজে নিতাম নিজেদের মুহূর্ত। পুরোনো বাগানের গাছতলায়, অন্ধকার ক্লাসরুমে বা স্কুলের লাইব্রেরির নীরব কোণে, সব জায়গায় আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে উঠেছিল। প্রথমে শুধু হাত ধরা আর ছোট ছোট আলিঙ্গনে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের আবেগ এতটাই প্রবল হয়ে উঠল যে একে অপরকে ছাড়া থাকা কঠিন হয়ে গেল। একদিন বাগানের নির্জন কোণে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আমার বুকের ভেতর তখন ধকধক পড়ছে, তবুও সেই আলিঙ্গনে এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম। ওর চোখে আমি দেখেছিলাম নিখাদ ভালোবাসা, কোনো ভান নেই, কোনো দ্বিধা নেই। ও ফিসফিস করে বলেছিল, ম্যাম, আপনি যদি কখনো আমাকে ছেড়ে যান, আমি বাঁচব না। আমার চোখ ভিজে গিয়েছিল। আমি ওর ঠোঁটে আঙুল চেপে বলেছিলাম, এমন কথা কখনো বলবে না, আমি আছি, থাকব। কিন্তু এই ভালোবাসার আড়ালে ভয়ও ছিল। কখনো হঠাৎ কারো পদচ্ছব শুনে আমরা আলাদা হয়ে যেতাম। কখনো সামান্য শব্দেই মনে হতো সব শেষ হয়ে যাবে, সবাই জেনে যাবে। তবুও এই ভয়েই যেন আমাদের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। প্রতিটি সাক্ষাৎ ছিল এক একটা অভিযান, যেখানে ঝুঁকি ছিল, আবার সেই ঝুঁকির মাঝেই লুকিয়েছিল ভালোবাসার তীব্রতা। আমরা জানতাম এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। তবুও যখনই আমি ওর চোখে তাকাতাম, সব যুক্তি, সব ভয়ের ওপরে কেবল একটাই সত্য স্পষ্ট হতো, আমি তাকে চাই আর সেও আমাকে চায়। সেদিনও আমরা স্কুলের পর বাগানের কোণে দেখা করছিলাম। চারপাশ ফাঁকা, শুধু বাতাসে গাছের পাতার মরমর শব্দ। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরেছিলাম। আমাদের দুজনের নিঃশ্বাস একে অপরের গালে মিশে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ পাশের দিক থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো। আমরা দুজনেই কেঁপে উঠলাম। আমি তাড়াতাড়ি ওর হাত ছাড়লাম, সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, যেন কিছুই হয়নি। এক মুহূর্ত পর দেখি একজন সহশিক্ষক বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি দূর থেকে আমাদের দিকে তাকিয়ে থেমে গেলেন। আমার বুক তখন ধকধক করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও সাহস করে সামনে এগিয়ে গেল, বই হাতে নিয়ে বলল, ম্যাম, এই অধ্যায়টা আমি ঠিক বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করছিলাম। শিক্ষক একটু সন্দেহ ভরা চোখে আমাদের দেখলেন, কিন্তু কিছু বললেন না, শুধু মাথা নাড়িয়ে চলে গেলেন। তারা চলে যেতেই আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ও আমার দিকে তাকিয়ে আসতে বলল, দেখলেন তো, একটু হলেই সব ফাঁস হয়ে যেত। আমি রাগ করার ভান করে বললাম, তোমার সঙ্গে আর দেখা করব না। এভাবে ধরা পড়লে আমাদের কারোরই ভালো হবে না। ও আমার হাত দুটো ধরে ফেলল, চোখে জল টলমল করছিল। না ম্যাম, প্লিজ এমন বলবেন না, আমি মরে যাব যদি আপনাকে না পাই। আমার বুক ভেঙে যাচ্ছিল। আমি জানতাম যতই ভয় থাকুক, আমি আর ওকে ছেড়ে থাকতে পারবো না। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, ফিসফিস করে, তাহলে প্রতিজ্ঞা করো, আমাদের ভালোবাসা কেবল আমাদের ভেতরেই গোপন থাকবে, কেউ জানবে না। সে মাথা নাড়ল, চোখে ঝিলিক। সেদিন থেকে আমরা আরও সতর্ক হলাম। কিন্তু সত্যি বলতে কি, সেই ধরা পড়ে যাওয়ার ভয়ই আমাদের ভালোবাসাকে আরও টান টান করে তুলল। ধরা পড়ে যাওয়ার সেই দিনটি আমাদের মনে দীর্ঘ সময় টেকেছিল। আমরা জানতাম আমাদের সম্পর্ক ঝুঁকির মধ্যে আছে, কিন্তু সেই ঝুঁকি যেন আরও প্রগাঢ় করে তুলেছিল আমাদের অনুভূতিকে। প্রতিদিনের ছোট ছোট সাক্ষাৎ, হালকা হাসি, হাতের স্পর্শ, সবকিছুই এখন আরও গভীর অর্থ পেতে শুরু করেছিল। ক্লাসরুমে ও যখন আমার দিকে তাকাতো, আমার মন কেঁপে যেত, অথচ বাইরে কেউ দেখত না। আমরা দুজনেই বুঝতাম চোখের ভাষাই এখন আমাদের সবকিছু বোঝাচ্ছে। একদিন স্কুল ছুটির পরে আমরা নির্জন লাইব্রেরির এক কোণে মিলিত হলাম। ও আস্তে করে আমার হাত ধরল, আমি হাত আটিয়ে ধরে থাকলাম। আমাদের নিঃশ্বাস মিলল, চোখে চোখ পড়ে,
কেউ নেই, কেবল আমরা দুজন এবং আমাদের গোপন ভালোবাসা। ও ফিসফিস করে বলল, ম্যাম, এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি হেসে বললাম, আমারও, তুমি ছাড়া আমি থাকতে পারি না। আমরা দুজনেই জানতাম একে অপরের কাছে থাকা মানে ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকিই যেন আমাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলল। প্রতিটি দেখা, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি চোখে চোখ রাখার মুহূর্ত আমাদের ভেতরে নতুন শক্তি যোগ করছিল। আমরা দুজনেই মুচকি হেসে বললাম, এভাবে যতই ভয় থাকুক আমাদের ভালোবাসা থেমে থাকবে না। আমরা দুজনেই জানতাম সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে, আর সেই গভীরতা শুধুই আমাদের অন্তরেই লুকানো থাকবে, যে কোনো বাইরের দৃষ্টির বাইরে, যে কোনো ঝুঁকির বাইরে। আমাদের ভালোবাসা তখন এক অদৃশ্য বন্ধনে পরিণত হয়েছিল, গোপন, নিরাপদ, কিন্তু গভীর ও আবেগময়। আমাদের গোপন সম্পর্ক শুধু দেখা সাক্ষাতে সীমাবদ্ধ থাকল না, প্রতিদিন ছোট ছোট চিঠি ও মেসেজ আসে। আজকের ক্লাসে তুমি ঠিক বুঝতে পারছো কি না? তুমি কেমন আছো আজ? প্রতিটি শব্দের ভেতর লুকানো থাকে স্নেহ, টান আর অদ্ভুত এক উত্তেজনা। আমি চুপচাপ সেই মেসেজগুলো পড়ি, হেসে হেসে চোখ ভিজে যায়। ওর লেখা ছোট ছোট শব্দও যেন আমার হৃদয়কে স্পর্শ করে। একদিন বিকেলে আমরা আবার বাগানের কোণে দেখা করলাম। ওকে পাশে পেয়ে আমার মন আনন্দে কেঁপে উঠল। ও হাসল, আমি হাসলাম। আমাদের হাত আলতো করে স্পর্শ করল। সেই স্পর্শে পুরো শরীর যেন উষ্ণ হয়ে গেল। ও ফিসফিস করে বলল, ম্যাম, আমি চাই আমাদের প্রতিটি মুহূর্ত শুধুই আমাদের জন্যেই হোক, কেউ যেন জানতে না পারে। আমি মাথা নাড়িয়ে হেসে বললাম, ঠিক আছে, শুধু আমাদেরই গোপন, কিন্তু প্রতিটি মুহূর্ত মনে রাখব। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। চারপাশে কেউ নেই, শুধু বাতাসে পাতার ফিসফিসন আর আমাদের নিঃশ্বাস। প্রথমবারের মতো আমরা একে অপরের কানে ফিসফিস করে কিছু বলি, সেসব ছোট ছোট কথা যা বাহ্যিক দুনিয়ায় অশ্রদ্ধা হতো। কিন্তু এখানে নির্জনতার মাঝে প্রতিটি শব্দই হয়ে ওঠে এক নতুন রোম্যান্টিক অভিজ্ঞতা। যত দিন যাচ্ছে আমাদের এই গোপন সাক্ষাৎগুলো আরও টান টান হয়ে উঠছে। প্রতিটি দেখা সাক্ষাৎ, প্রতিটি মেসেজ, প্রতিটি হাতের স্পর্শ সবই আমাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলেছে। আমরা জানি বাইরের দুনিয়া এ সম্পর্ক মেনে নেবে না, কিন্তু আমাদের অন্তরের বন্ধন সেই সব সীমার বাইরে। এভাবেই আমাদের গোপন ভালোবাসা প্রতিদিন আরও রোম্যান্টিক ও আবেগময় হয়ে উঠছে, সুরক্ষিত, গভীর এবং শুধু আমাদের জন্যই লুকানো। একদিন বিকেলবেলা স্কুলের পর আমরা নির্জন পুরনো বাগানের কোণে দেখা করার ঠিক করলাম। সন্ধ্যা নামতে শুরু করেছে, হালকা বাতাস বইছে, চারপাশে শুধু গাছের ছায়া। ও আগে থেকেই এসে দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস আর লাজ। আমি কাছে গিয়ে ধীরে তার হাত ধরলাম। হঠাৎ ও বলল, ম্যাম, আজকের এই মুহূর্তটা আমি চিরকাল মনে রাখব। আমরা দুজনেই কিছু না বলে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমি ওর চোখে নিজের অনুভূতি দেখলাম, ভালোবাসা, বিশ্বাস আর গভীর টান। ওর হাতটা আরও শক্তভাবে ধরে রাখলাম। প্রথমবারের মতো আমরা চোখে চোখ রেখে হালকা হাসি বিনিময় করলাম। ও ধীরে ধীরে আমার কাঁধে মাথা রেখেছিল। আমি আর কোনো শব্দ বলিনি, শুধু বাতাস, পাতার খিসফিসন আর আমাদের হৃদয়ের তাল মিলছিল। ও ফিসফিস করে বলল, ম্যাম, কখনো ভাবিনি এত কাছে আসতে পারবো, কিন্তু এখন মনে হয় এই মুহূর্তটাই আমার জীবনের সবথেকে সুন্দর সময়। আমার ভেতরে হঠাৎ এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল। আমিও আসতে বললাম, আমারও, তুমি ছাড়া আমি পুরো হতে পারি না। কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, তারপর হাত ধরে একটুখানি হাঁটলাম। গাছের ছায়া আমাদের আড়াল করে রেখেছিল। প্রথমবারের মতো আমরা একসাথে নির্জন সেই পথ ধরে হাঁটছি, চোখে চোখ রাখছি আর নিঃশব্দে নিজের ভালোবাসা প্রকাশ করছি। যদিও জানতাম বাইরের দুনিয়া জানলে আমাদের জন্য ঝুঁকি তৈরি হবে, তবুও সেই ঝুঁকিই যেন আমাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলেছে। সেই বিশেষ সন্ধ্যা আমাদের জন্য হয়ে উঠল একটি স্মরণীয় মুহূর্ত, একটি গোপন, আবেগময় এবং রোম্যান্টিক অভিজ্ঞতা, যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। সন্ধ্যার সেই মুহূর্তে বাগানের কোণে আমরা দুজনে বসেছিলাম। ওর চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস আর আমার হৃদয় যেন নেচে উঠছিল। ও ধীরে আমার হাতটা ধরে হাসল, ম্যাম, আজ আমি আপনাকে কেমন কাছে চাইছি। আমি লজ্জায় হেসে মাথা নাড়লাম। আমি ওর চেয়ে বেশি তো চাইছি, মনে মনে বললাম।
আমরা দুজনেই অল্প অল্প হেসে একে অপরকে চুমুর মতো ছোট ছোট ছোঁয়ায় স্পর্শ করছিলাম। ওর আঙুলগুলো আমার হাতের সঙ্গে মিলল, আর আমাদের নিঃশ্বাসের রিদিম যেন মিলেমিশে নরম এক সুর তৈরি করল। হঠাৎ ও চোখে চোখ রেখে বলল, ম্যাম, আজ যদি কেউ দেখে ফেলে আমি পালাবো না। আমি হেসে বললাম, আমিও পালাবো না, কিন্তু শর্ত হলো শুধুই আমাদেরই গোপন থাকবে। আমরা দুজনেই একে অপরের দিকে আরেকবার ঝুঁকে এলাম। হালকা হাসি, ছোট ছোট চুমু, হাতের স্পর্শ, সবকিছুই যেন একটা মিষ্টি মাখো মাখো উত্তেজনা তৈরি করলো। বাতাসে পাতার ফিসফিসন, দূরের পাখির ডাক, আর আমাদের নিঃশব্দ হাসি, সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠল এক রোমাঞ্চকর হালকা মাখো মাখো মুহূর্ত। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই মুহূর্তই আমাদের বন্ধনকে আরো ঘনিষ্ঠ করে তুলেছে। শেষমেশ আমরা ধীরে ধীরে একে অপরের হাত ছাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম এই মিষ্টি গোপন রোমান্স আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। সন্ধ্যার সেই নির্জন বাগানের কোণে আমরা দুজনেই বসেছিলাম। ওর চোখে লজ্জা আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। আমি কাছে গিয়ে হালকা হেসে বললাম, আজকে তুমি খুবই সাহসী দেখছো। ও লাজুক চোখ নুয়ে মৃদু হাসল। ম্যাম, আর আমি চাই আপনার কাছাকাছি থাকতে। আমি ধীরে ওর হাতটা আমার হাতে নিলাম। আমাদের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে মিলল, আর ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমরা দুজনেই হেসে উঠলাম, চোখে চোখ রেখে। প্রথমে শুধু হাত ধরে ছোট ছোট নরম চুমু, আলতো স্পর্শের মতো। তারপর হঠাৎ ওর গা আমার দিকে আরও কাছে চলে এলো। আমি হালকা ফিসফিস করে বললাম, তোমার সাহস দেখে আমি ভয় পাচ্ছি না, বরং আরও আনন্দিত হচ্ছি। ওর চোখে ঝলমল করে উচ্ছ্বাস আর মুখে হালকা লাজ। আমরা দুজনেই একে অপরকে ছোট ছোট চুমু দিচ্ছিলাম, হাতের স্পর্শে লাজ আর উত্তেজনার মিশ্রণ। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমাদের অন্তরের বন্ধন আরও শক্ত হয়ে উঠছে। বাতাসে পাতার ফিসফিসন, দূরের পাখির ডাক, আর আমাদের নিঃশব্দ হাসি, সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠল এক রোমাঞ্চকর, মিষ্টি ও মাখো মাখো মুহূর্তের উৎসব। শেষমেশ আমরা ধীরে ধীরে একে অপরের হাত ছাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে ঠিক জানতাম এই মিষ্টি গোপন রোমাঞ্চ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। দিনরাত কেটে যাচ্ছিল, আর আমাদের গোপন সম্পর্ক আরও গভীর হয়ে উঠছিল। প্রতিটি দেখা সাক্ষাৎ, ছোট ছোট মেসেজ, হাতের স্পর্শ, সবই আমাদের ভালোবাসাকে আরও টানটান ও মিষ্টি করে তুলেছিল। একদিন সন্ধ্যার বাগানে আমরা একবারে বসে রইলাম। ওর চোখে সেই পরিচিত উচ্ছ্বাস আর লাজ। আমি কাছে গিয়ে ওর হাত ধরে বললাম, তুমি ছাড়া আমি আর কেউ চাই না। ও হেসে মাথা নেড়ে বলল, আমি জানি, আর আমি চাই এই মুহূর্তগুলো চিরকাল আমাদের মধ্যে লুকিয়ে থাকুক। আমরা দুজনেই ধীরে একে অপরের দিকে ঝুঁকে এলাম। হালকা চুমু, হাতের স্পর্শ, চোখে চোখ, সবকিছুই যেন এক মিষ্টি, শান্ত ও রোমাঞ্চকর ছোঁয়া। এইবার কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু আমাদের হৃদয়ের একান্ত সত্য। আমাদের চোখে চোখ, নিঃশ্বাস মিলিত, আর চারপাশের অন্ধকার যেন শুধুই আমাদের আবেগকে আড়াল করে রেখেছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি হাসি, প্রতিটি ফিসফিস, সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠল এক চিরস্মরণীয় মুহূর্ত। আমরা জানতাম বাইরের দুনিয়া আমাদের সম্পর্ককে মেনে নেবে না, কিন্তু সেই ভীতি আর ঝুঁকি একত্রে আমাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করেছে। আমরা দুজনেই বুঝেছি, যদি হৃদয়ের অনুভূতি সত্যি হয়, তা গোপন থাকলেও চিরকাল টিকে থাকে। শেষে আমরা ধীরে ধীরে হাত ছাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে ঠিক জানতাম এই গোপন ভালোবাসা, এই মাখো মাখো রোমাঞ্চ, এই আনন্দ আর উত্তেজনা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আমাদের সম্পর্ক হয়তো গোপন, হয়তো কেউ জানে না, কিন্তু আমাদের জন্য এটা চিরন্তন, মিষ্টি এবং আবেগময় একটি গল্প, যা শুধুই আমাদের।